সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স এবং জেনারেল পেপারের সাজেশনস দিয়ে দেবো। যাদের হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার অনার্স আছে বা ডিএসসি 1 আছে, বা যাদের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর বা এমডিএসসি আছে, তারা সবাই কিন্তু সাজেশনটা ফলো করতে পারে। ইভেন যাদের এর আগের বারে ফার্স্ট সেমিস্টার সাফরি আছে, তোমরাও কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। সো আমি বেসিক্যালি তোমাদের অত্যন্ত কম কোশ্চেন বলবো সাজেশনসের মধ্যে। প্রথমে একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে সিলেবাসটা আছে প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন কাল থেকে খ্রিস্টপূর্ব মানে 300 অবধি, এই সিলেবাসের উপরে এই বছর টোটাল মানে 2025-এ টোটাল হচ্ছে কি যে 4টে পরীক্ষা হবে। তোমাদের 3টে মানে অনার্স, এমডিসি মাইনর এবং হচ্ছে কি থার্ড সেমিস্টারদের একটা মাইনর, 4টে পরীক্ষা হবে। এবার তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন বলে দিই। অনার্সদের কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে কি যে মার্কস 5-এর প্রশ্ন হচ্ছে কি যে আসবে 6টা, লিখতে হবে 3টে। নেক্সট মার্কস 20-র প্রশ্ন আসবে 6টা, লিখতে হবে 3টে। এটা অনার্সদের গেল, ঠিক আছে। এবার জেনারেলদের বলি। জেনারেলদের হচ্ছে কি যে তোমাদের জেনারেলদের কোশ্চেন প্যাটার্ন দেখো। মার্কস 5-এর প্রশ্ন আসবে হচ্ছে কি যে মার্কস 5 প্রশ্ন আসবে 6টা, লিখতে হবে 3টে। মার্কস 10 এর প্রশ্ন আসবে হচ্ছে কি যে 4টে, লিখতে হবে 2টো। নেক্সট হচ্ছে কি যে মার্কস 20-র প্রশ্ন আসবে হচ্ছে কি যে তোমার 4টে, লিখতে হবে 2টো। এটা হচ্ছে কি যে এমডিসি এবং হচ্ছে কি যে মাইনরের কোশ্চেন্স প্যাটার্ন, ঠিক আছে। এবার দেখো টোটাল প্রশ্ন আসছে কটা, 6 6 12, আর 6 কত, 12 আর 6 18, 19 20 21 22, 22 23 24 25 26, টোটাল তোমাদের 4টে পরীক্ষা মিলে 26টা মতো প্রশ্ন আসছে, ঠিক আছে। সো আমি তোমাদের সাজেশনসের মধ্যে, যেহেতু সবার জন্য সাজেশনটা বানিয়েছি, একদম পুরো কম প্রশ্ন রেখেছি। এটাকে সাজেশনস বলে অ্যাকচুয়ালি, অত্যন্ত কম প্রশ্ন রাখা হয়েছে। মোটামুটি তোমরা এগুলো করে গেলে এর বাইরে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। একটুখানি কমেন্ট করে জানিও পরীক্ষা দিয়েছে যে পরীক্ষা তোমরা কমন পেয়েছো কিনা। আদারওয়াইজ হচ্ছে কি যে আমার মনে হয় যে কমন পাইনি, আর পরের বছর হয়তো সাজেশনই বানালাম না আমি, তাই না। সো দেখো মার্কস 5-এর প্রশ্নগুলো দেখে নাও, বুঝেছো কি বলেছি। মার্কস 5-এর প্রথম প্রশ্ন, লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি হিস্ট্রি ইতিহাসের মধ্যে পাথর লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি চিত্রত ধূসর মুদ্রাস্পাত্র টিকা লেখো। নেক্সট হচ্ছে কি হরপ্পা সভ্যতার পতনের কারণ লেখো। নেক্সট হচ্ছে কি যে সভা সমিতির বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কি যে মগধ উত্তরণ কারণ। এই 6টা হচ্ছে কি যে মেন, ঠিক আছে। অ্যান্ড যেহেতু একটা সিলেবাসের উপরে 4টে পরীক্ষা হচ্ছে, আমি কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি। বাট আমার প্রশ্ন বা আমার সাজেশনস হচ্ছে কি মানে ওপরে যেগুলো রাখিস তার মধ্যে থেকেই চলে আসে। মানে 3টে লিখতে হবে তোমাদের 5 মার্কসে, তো অনার্সদের বা জেনারেল বা এমডিসিদের, তো মোটামুটি তোমরা এখান থেকেই পেয়ে যাবে, বুঝে গেছে। কোশ্চেন্স কিছুটা রিপিট হয়, সো এখান থেকে তোমরা 3টে কোশ্চেন্স পেয়ে যাবে ইজিলি। বাট তাও আমি তোমাদের এক্সট্রা প্রশ্ন রেখেছি সেফটির জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে কি যৌন ও বোধনের পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ভারতবর্ষের নবপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগের একটু টিকা লেখো। তো যে কোনো একটা যুগ ধরে তোমাকে টিকা দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে বৈশিষ্ট্য লেখো। ধরো বললো যে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমাকে লিখতে হবে। বা বলতে পারে যে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমাকে লিখতে হবে। সো প্রশ্নটা কিন্তু অনেকভাবে আসতে পারে, কিন্তু 3টে যুগের সবকটা যুগ একসাথে দেবে না। যে কোনো একটা যুগ হচ্ছে কি যে কোনো একটা দেবে। ধরো মধ্যপ্রস্তর যুগ অনার্সদের দিল, সো অনার্সদের আর তারপরে হচ্ছে কি ধরো নবপ্রস্তর যুগ হচ্ছে কি যে মাইনরদের দিল, তো এমনভাবে দেবে। একটা পরীক্ষার মধ্যে তোমাদের হচ্ছে কি সবকটা যুগ দেবে না। নেক্সট হচ্ছে কি দেখো চতুরাশ্রম প্রথা, আর্য সত্য, সংগ্রাম সাহিত্য এবং আজীবক ধর্ম, ঠিক আছে। সো এই কটা প্রশ্ন কিন্তু টিকা হিসেবে তোমাদের দিতে পারে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা টিকা। এই হচ্ছে কি যে এবার এক্সট্রা প্রশ্নের মধ্যেও মেন এই 4টে প্রশ্ন, ঠিক আছে। এবং এই দুটো প্রশ্ন হচ্ছে কি এক্সট্রারও এক্সট্রা, মানে এই 3টে প্রশ্ন ধরো হরপ্পা সভ্যতার ধর্ম, মেহেরগড় সভ্যতার টিকা এবং প্রাচীন ভারতের নারীর স্থান, ঠিক আছে। সো কেউ যদি মনে করো যে 5 মার্কসের জন্য জাস্ট এইটুকু করবো, তাহলে কিন্তু হবে, এইগুলো না করলেও চলবে, তাও আমি ফর সেফটির জন্য দিয়ে রেখেছি। বাট আমি তোমাদের 10-20-র জন্য আরও কম প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন দেখো 20 মার্কস বা 10 মার্কসের জন্য, এই প্রশ্নগুলো কিন্তু অনার্সদের 20 মার্কসের আসবে এবং জেনারেলদের কিন্তু 10 বা 20 মার্কসের কিন্তু আসার চান্স আছে। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, অথবা দেশীয় বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, বা সাহিত্যিক উপাদানের বিবরণ দাও। এবার একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু 5 মার্কসের একটা প্রশ্ন দেয় এখান থেকেই, যে দেশীয় সাহিত্যের উপর টিকা লেখো, বোঝা গেছে। এখান থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্ন হয়। আর একবার বলে দিই, এখান থেকে একটা 5 মার্কসের প্রশ্ন হয়, মনে রাখবে, পরে আর বলতে পারবে না দাদা কমন আসেনি বা কিছু। সো এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আর একটা হচ্ছে কি 10-20-র মধ্যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিস্তৃত আলোচনা করো, এই সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো।
নেক্সট প্রশ্ন হচ্ছে কি ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক জীবন আলোচনা করো, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে কি সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, অথবা বলতে পারে শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পার সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকটা আলোচনা করো। এটা কিন্তু অথবা প্রশ্ন, বুঝা গেছে এটা। নেক্সট 5 নম্বর প্রশ্ন আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্ক আছে তা আলোচনা করো বা তাৎপর্য লেখো। নেক্সট ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। সো 20 মার্কস বা 10 মার্কসের জন্য কিন্তু এইটুকু হচ্ছে কি যে মেন সাজেশনস, আর বাকি দুটো প্রশ্ন কিন্তু এক্সট্রা রেখেছি আমি। কি খ্রিস্টপূর্ব 6 শতকে ভারতের প্রতিবাদী আন্দোলন সমূহের উদ্ভবের আর্থ সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট কি ছিল, অথবা বলতে পারে যে বৌদ্ধ জৈন ধর্মের উদ্ভবের কারণ। নেক্সট হচ্ছে কি যে নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নবপ্রস্তর বিপ্লবের তাৎপর্য লক্ষ্য। এটা কিন্তু আমি তোমাদের 5 মার্কসের জন্য লিখেছি। সো এই ছিল ছোট্ট পুচকু একটা সাজেশনস। কালকে কমন পেলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আদারওয়াইজ কিন্তু নেক্সট সেমিস্টারে পোস্ট করবো না। সো থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো মনে হয় যে আমার কোনো প্রশ্ন আর দিতে হবে, আমি তোমাদের কিন্তু কমেন্ট বক্সে পিন করে দেবো। আর একটা কথা বলে দিই, এর আগে যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন ছিলে সেই হোয়াটসঅ্যাপ টোটালি ব্যান হয়ে গেছে। তোমাদের অন করেছিলাম আমি, দেন তারপরে এতটা তোমরা মেসেজ করেছো, টোটাল হোয়াটসঅ্যাপটাই ব্যান হয়ে গেছে। সো তোমরা যদি কেউ নোটস কিনতে চাও, আমি নোটসের প্রাইস অত্যন্ত কমিয়ে দিয়েছি। তোমরা নোটসের জন্য এই যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। ইংলিশ প্লাস বাংলা ভার্সন অ্যাভেলেবেল আছে। সো থ্যাংক ইউ সো মাচ।